রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু সমাজে কোরআনের যে 11টি মতবাদ মান্য করা হয়, তবে এই 11টি মতবাদ যা কোরআন সম্মত, এগুলি শিক্ষিত হিন্দুইজমের লোকেরা মেনে চলে। যদিও অনেকে জানে, কিন্তু অধিকরা মানেও না। হিন্দু সমাজের মতবাদ হলো, যে 11টি মতবাদ আপনাদের সামনে রাখবো, সেই 11টি মতবাদ আপনাকে জানার পূর্বে আপনার মাথার ভিতরে এই কোরআনের 46 নম্বর সূরা আল আহকাফ এই 4 নম্বর আয়াত প্রথমে বসাতে হবে। তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে এই 11টি মতবাদ কোরআন থেকে হিন্দু সমাজে কিভাবে চলে গেছে, কখন থেকে গিয়েছে। কোরআনের দৃষ্টিতে আমরা কিন্তু জানি ইব্রাহিম রাসূল হলেন মানব সমাজের ইমাম। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। প্রত্যেকটি মানুষের জন্য আমি তোমাকে ইমাম নির্বাচন করলাম। ইব্রাহিম রাসূলকে আল্লাহ বললেন। ইব্রাহিম রাসূলের পিতা আজর প্রথমেই এই কোরআনের সাথে বিরোধিতা করে। তো হিন্দু সমাজের প্রথম যাকে তারা মেনে চলেছে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে, তিনি হলেন আজর। ইব্রাহিম রাসূলের কাছে এই কোরআনই ছিল, এবং ইব্রাহিম রাসূল থেকে আজ পর্যন্ত কোরআন যে চ্যালেঞ্জ করে আসছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াত। এখানে বলা আছে, কুল আরাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। তুমি বলো, আচ্ছা তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছ, তোমরা আমাকে দেখিয়ে দাও না তারা পৃথিবীর কোন জিনিসটি সৃষ্টি করে ফেলেছে, কিংবা গগনমণ্ডলে তাদের কোনো অংশ আছে নাকি। এই লিখিত কিতাবের পূর্বে, এই লিখিত কিতাবের আগে কোনো লিখিত গ্রন্থ তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো না, কিংবা কোনো জ্ঞানের বিবরণ যদি থাকে এনে দেখাও, যদি তোমরা সত্যবাদী হওয়ার দাবি রাখো। তাহলে কোরআন প্রথমকার গ্রন্থ, এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না। কোরআনে যত জ্ঞান রয়েছে, এই জ্ঞানের উৎস অন্য কোনো গ্রন্থেও ছিল না। তো হিন্দু সমাজের মতবাদ হচ্ছে উপাসনার পূর্বে অঙ্গ প্রক্ষালন। এটি কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াত থেকে এসেছে। কারণ এই যে উপাসনার পূর্বে অঙ্গ প্রক্ষালন, এই যেটাকে আমরা সাধারণতভাবে কি বলি, সাধারণভাবে অজু বলি। তো এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে তখন তোমরা নিজেদের চেহারা ও 2 হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে। তাহলে এই যে 4টি কাজ আমরা করি রবের ইসলামী কিংডমে, আমরা যারা মুসলিম রয়েছি, এটি হিন্দু সমাজের মতবাদেও রয়েছে। তারপরে হচ্ছে তাদের মতবাদে কি রয়েছে, দিক নির্ণয় পূর্বক উপাসনায় বসা। এই মতবাদটি আসছে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 149-150 আয়াত দুটি থেকে। আল্লাহ বলেন, ওয়ামিন হাইথু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যেখান থেকেই বেরো না কেন, তোমাদের ডাইরেকশন মসজিদুল হারামের দিকে থাকতে হবে, মসজিদুল হারামের অংশের দিকে। এটি হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য নির্দেশনা।
তাহলে হিন্দু সমাজের ভিতরে এই মতবাদটি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 149-150 এই আয়াত দুটি থেকে ঢুকেছে। এবার আসুন, তাদের আরেকটি মতবাদ হচ্ছে নিত্য উপাসনার নির্দিষ্ট স্থান। নির্দিষ্ট স্থান আমরা কিন্তু সবাই জানি, উপাসনাগার। সেটি মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, সিনাগগ হতে পারে, গির্জা হতে পারে। তো এই মতবাদটি 72 নম্বর সূরা আল জিনের 18 নম্বর আয়াতে প্রথমে আল্লাহ কি বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আর মসজিদ সমূহ তো আল্লাহ তাআলার জন্য, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডাকবে না। 22 নম্বর সূরা আল হজের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনা আল্লাহ ওয়ালাউলা দাফউল্লাহি الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولا ينصرن الله من ينصره إن الله لقوي عزيز। তাদেরকে যাদেরকে নিজেদের বাস্তবিকতা থেকে তাড়িয়ে দেওয়া হয় অকারণে বিনা দোষে, এছাড়া আর তো কিছুই নয়, তারা বলছে আল্লাহ তাআলা যে আমাদের রব আল্লাহ যদি এক দলকে দিয়ে আরেক দল মানুষকে শায়েস্তা না করতেন, তাহলে যত মন্দির, যত গির্জা, যত উপাসনালয়, সিনাগগ এবং যত মসজিদ যেখানে আল্লাহ তাআলার নাম খুব বেশি পরিমাণ স্মরণ করা দরকার, এসব মিসমার করে ফেলা হতো। আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন, যে নাকি আল্লাহকে সাহায্য করবে, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী। এই আয়াত দুটি থেকে আমরা কি জানলাম? নির্দিষ্ট স্থান নিত্য উপাসনার জন্য। কিন্তু পারস্যের কবি শেখ সাদির নাম আপনারা শুনেছেন, তার দুটি গ্রন্থ রয়েছে, গুলিস্তা এবং বোস্তা। তো বোস্তার ভিতরে কি রয়েছে, দরসফরে হিন্দুস্তান, সেটি যদি পড়েন তাহলে আবার আফগানিস্তানের সুলতান মাহমুদ গজনবী, এই দুইজন ব্যক্তি কি করেছে, ভারতে এসেছে। তারা এসে বানারসের মন্দির লুটপাট করেছে, ভেঙেছে। কিন্তু আমরা এই আয়াত থেকে জানলাম মসজিদ, মন্দির, গির্জা, সিনাগগ এসব আল্লাহ তাআলার জন্য বানানো হয়। কিন্তু যাজক যারা, ধর্মযাজক, পুরোহিত, পাপা, ফাদার, মুল্লা, এরা কি করে, এগুলিকে কবজা করে নেয়, যার ফলে সেখানে আস্তে আস্তে আল্লাহ তাআলার ইবাদতের বিপরীত অন্যান্যদের ইবাদত হয়, কাল্পনিক কিছু চরিত্রের। এটি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। আবার বাবর যখন এসে নিজের নামে মসজিদ তৈরি করে, সেটি আবার নরেন্দ্র মোদী ভেঙ্গে মিসমার করে আবার রাম মন্দির বানানোর প্ল্যানে রয়েছে। এরপরে আমরা যদি কোরআন থেকে দেখি, হিন্দু সমাজের ভিতরে মতবাদ হলো নির্দিষ্ট সময়ে উপাসনা করা। এই কথাটি কোরআন থেকে এসেছে তাদের মাঝে। 4 নম্বর সূরা নিসা এর 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইদা তামানানতুম ফাকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। পরে যখন নামাজ আদায় করে সারবে, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকবে দাঁড়িয়ে, বসে এবং শোয়া অবস্থায়। আবার যখন তোমরা নিশ্চিত হবে, তখন নিয়ম মোতাবেক সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। নিশ্চয় মুমিনদের জন্য নির্দিষ্ট সময় সালাত লিখে দেওয়া হয়েছে। তো এখানে নির্দিষ্ট সময় সালাত লিখে দেওয়া, আর হিন্দু সমাজের বিশ্বাস এবং মতবাদ হলো নির্দিষ্ট সময়ে উপাসনা করা। কিন্তু শিক্ষিত হিন্দু তারা সত্যিকার অর্থে এটি মেনে চলে। এবার আসুন, হিন্দু সমাজের ভিতর আরেকটি মতবাদ রয়েছে মন্ত্র দ্বারা উপাসনা করা। মন্ত্র, এটি আমরা মুসলিম সমাজ কিরাত বলি। 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত থেকে এই মতবাদটি সেখানে গিয়েছে, যদিও আজ শিরিকের সাথে সেটি মেলানো হয়েছে।
তো 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। আর তোমরা সবর এবং সালাতের সাথে সাহায্য চাও, আর বিনা সন্দেহে তা বড়ই কঠিন, কিন্তু বিনীতদের প্রতি কঠিন না। তো এখানে অর্ডার দেওয়া হচ্ছে দুটি মাধ্যমে আপনি সাহায্য প্রার্থনা করতে পারেন। তার ভিতরে একটি হচ্ছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের সাথে। তো সালাতের সাথে আমরা সালাতে কি করি? ইস্তিআনাতের দোয়া পড়ি, ইস্তিআনাতের মন্ত্র পড়ি, ইস্তিআনাতের ভার্স পড়ি কোরআন থেকে, সাহায্যের আয়াত। এরপরে আরেকটি মতবাদ রয়েছে হিন্দু সমাজে, সেটি হচ্ছে জানু পাতিয়া বসা, সাষ্টাঙ্গ প্রণিপাত। এটি হিন্দু সমাজ মানে। মূলত এই যে মতবাদগুলি, এগুলি সব দেখবেন সালাতের ব্যাপারে এই মতবাদটি হিন্দু সমাজে রয়েছে। কোরআন থেকে যেভাবে গিয়েছে তারা তো ঠিক সেইভাবে এখন পালন করে না, শিক্ষিতরা করে। 22 নম্বর সূরা আল হজের 77 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই রুকু করো, সিজদা করো, তোমরা সবাই নিজেদের রবের ইবাদত বন্দেগী করো আর নেক কাজ করো, তোমরা সবাই যেন নাজাত লাভে সক্ষম হও। আর 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে কি বলা হচ্ছে? ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। তো নামাজে আমরা যে সাষ্টাঙ্গ প্রণিপাত করি, জানু পাতিয়া বসি, এটি হিন্দু সমাজের ভিতরেও এই মতবাদটি গিয়েছে, যদিও সবাই মানে না। এরপরে আরেকটি মতবাদ কি? ঈশ্বরের নামে উপবাসে পূর্ণ লাভ। এটি উপবাস বাংলা ভাষায় বলা হয়, কিন্তু আমরা এটিকে রমাদানের রোজা বলি, সওমে রমাদান। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে, 183, 184, 185 আয়াতগুলিতে আমরা দেখে নিতে পারি। এখানে আল্লাহ বলেন 185-তে ফামান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। রমজানের মাস যে মাসে আল কোরআন নাজিল করা হয়, যা মানুষের জন্য পথের নির্দেশ আর সঠিক পথের সুস্পষ্ট দলিল প্রমাণ আর সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ রমজানের মাসটি পাবে তার উচিত উপবাস করা, রোজা রাখা। তাহলে বোঝা গেল এই মতবাদটি হিন্দু সমাজের ভিতরে এই 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াত থেকে গিয়েছে। এবার আসুন হজের ব্যাপারে হিন্দু সমাজের একটি মতবাদ হচ্ছে তীর্থ ভ্রমণে পাপের ক্ষয়। এই মতবাদটি তীর্থ ভ্রমণ, আমরা সেটিকে হজ বলি। এর জন্য আমরা অনেকগুলি আয়াত দেখে নিতে পারি। 22 নম্বর সূরা আল হজ এর 27 থেকে 30 আয়াতগুলি, 3 নম্বর সূরা আল ইমরানের 96-97 আয়াত দুটি, এবং 2 নম্বর সূরা আল বাকারার 196 আয়াত দেখে নিতে পারি। 196-তে বলা হচ্ছে ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহ তাআলার জন্য তোমরা পালন করবে, পুরুষ নারী যারা রয়েছে। তাহলে বোঝা গেল তীর্থ ভ্রমণ এটি আমরা দুনিয়ার যেখানে থাকি না কেন 2 নম্বর সূরা আল বাকারার 149-150 আয়াত দুটির দৃষ্টিতে মসজিদুল হারামের বিধিবিধানকে মানার জন্য সেখানে হজে আমাদের যেতে হয়। এরপরে আসেন হিন্দু সমাজের আরেকটি মতবাদ হলো পাপ পূর্ণ পরিমাপে তৈল যন্ত্র ব্যবহার, যেটিকে আমরা দাড়িপাল্লা বলি, যেটিকে আমরা ওজনের ব্যাপারে মতবাদ রাখি। কোরআনে যদি আমরা 18 নম্বর সূরা আল কাহফ এর 102 থেকে 106 আয়াতগুলি দেখি, সেখানে বিশেষভাবে বলা হচ্ছে ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা,
এর অর্থ হচ্ছে এখন যে ব্যক্তি উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এখানে বলা হচ্ছে তারাই তো সেই দল যারা নিজেদের রবের আয়াতসমূহ আর তার আয়াতসমূহ এবং তার সাথে সাক্ষাৎ হবে সে কথা অমান্য করেছে, সুতরাং তাদের কাজকর্ম বরবাদ হয়ে যাবে। তাই তো কিয়ামতের দিন তাদের জন্য কোনো ওজন কায়েম করা হবে না। তো পাপ পূর্ণের জন্য ওজন সেখানে হবে, কিন্তু যারা পাপ করেছে তাদের জন্য কোনো ওজন কায়েম হবে না, তারা তো অলরেডি যাতনাতে চলে যাবে। 1916 সালের ছোট্ট একটি ইতিহাস রয়েছে। 1916 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী জাহান আরাকে একটি চিঠিতে বলেছিলেন যে ভারতে হিন্দু মুসলমান বৃহৎ দুটি জাতি বহুদিন যাবৎ পাশাপাশি বসবাস করছে। তাদের মধ্যে বাহিরের লেনদেন অনেক হয়েছে, কিন্তু অন্তরের লেনদেন হয়নি। সেই লেনদেনের সুযোগ সৃষ্টির দায়িত্ব আমার এবং তোমার। 1939 সালে আবার হিন্দু মহাসভার নেতাদের বক্তব্য ছিল এদেশে প্রধানত দুটি জাতি রয়েছে, হিন্দু এবং মুসলমান। তো এই হিন্দু এবং মুসলমান এরা এই মতবাদগুলি রাখে যেগুলি কোরআন থেকে এসেছে। আমরা যদি কোরআনের বিধিবিধানকে মেনে সবাই চলাফেরা করতে পারি, 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াতের দৃষ্টিতে, যেখানে আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা মুসলমান আর যারা ইহুদি এবং যারা খ্রিস্টান এবং যারা হিন্দু, এদের ভিতর থেকে যে বিশ্বাস করবে আল্লাহ ও বিচার দিনের প্রতি আর সৎ কাজ করবে, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে, অথবা তাদের কোনো ভয় থাকবে না আর তারা দুঃখিত হবে না। কিন্তু আজ হিন্দুত্ববাদ এবং ইসকনের লোকেরা যেভাবে মুসলিম এবং হিন্দুদের মাঝে বিভেদ নীতিতে বেটে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছে, এটি একেবারে ঠিক না। হিন্দু সমাজের ভিতরে পূর্ণবানদের স্বর্গপ্রাপ্তি এবং পাপীদের নরকবাস একটি মতবাদ রয়েছে। আবার স্বর্গ এবং নরকের ব্যাপারে তাদের মতবাদ হচ্ছে স্বর্গ বাগানময় আর নরক অগ্নিময়। এই মতবাদ কোরআনের 16 নম্বর সূরা নাহলের 97 নম্বর আয়াত এবং 78 নম্বর সূরা নাবা এর 21 থেকে 28 আয়াতগুলির দৃষ্টিতে হিন্দু সমাজের ভিতরে গিয়েছে। তো পূর্ণবানদের স্বর্গবাস আর পাপীদের নরকবাস, এই মতবাদটি হিন্দু সমাজের সবাই মানে, যদিও পাপীদের সংখ্যায় বেশি আমরা দেখতে পাই। আর স্বর্গ বাগানময় এবং নরক অগ্নিময়। তো পূর্ণবান মানে আমরা নেককার বলি, পাপী মানে গুনাহগার বলি, আর স্বর্গ মানে জান্নাত বলি, আর নরক মানে দোজক বলি। 16 নম্বর সূরা নাহলে 97 আয়াতে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে কেউ নেক কাজ করবে পুরুষ এবং নারীদের মধ্য হতে, আর সে ঈমানদারও বটে, তাহলে আমি তাকে স্বাচ্ছন্দ্য ও পবিত্র জীবন দিয়ে বাঁচিয়ে রাখবো আর তাদেরকে উত্তম পারিশ্রমিক দান করবো তারা যেসব কাজ করেছে তারই জন্য। তো নরক স্বর্গ বাগানময়, নরক অগ্নিময়। 78 নম্বর সূরা নাবা এর 21 থেকে 28 আয়াতগুলিতে বলা হচ্ছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা,
লিতাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাউ বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে অবাধ্য বিদ্রোহীদের ঠিকানা হচ্ছে তাই, সেখানে তারা যুগ যুগ ধরে কাটাবে, সেখানে তারা ঠান্ডা কিছু চাকতে পাবে না, পানীয় বলতে কিছুই পাবে না, ফুটন্ত পানি এবং প্রবাহিত পুজ। পূর্ণ মজুরি হিসেবে নিশ্চয় আখিরাতের হিসাব হবে, এমন আশা তারা মোটেই করেনি। তো কোরআন যখন আমরা পড়ব তখন কোরআনে বারবার জান্নাতের কথা রয়েছে। যারা নেক কাজ করবে তারা জান্নাতে যাবে, জান্নাতের পাদদেশে নহর ধারা বয়ে যাচ্ছে, আর জান্নাত মানে বাগান। তো পুণ্যবানদের স্বর্গ এবং পাপীদের নরকে যেতে হবে এ মতবাদ হিন্দু মুসলমানদের রয়েছে। তবে তাদের এও মতবাদ যে স্বর্গ জান্নাত এটি বাগানময় আর নরক জাহান্নাম এটি অগ্নিময়। তো কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? যে কোনো ধর্মের মধ্য হতে পুরুষ অথবা নারীরা যদি একত্বের বিশ্বাসের সাথে সাথে সৎ কাজগুলি করে, যা সৎ কাজগুলি 2 নম্বর সূরা আল বাকারার 177 আয়াতে রয়েছে, তাহলে তার আর কোনো সমস্যা নেই। ভারতবর্ষের আর্য সমাজ এবং শুদ্ধি আন্দোলনের প্রথম নেতা ছিলেন স্বামী দয়ানন্দ। তার মৃত্যুর পর সেই আন্দোলনের নেতা ছিলেন শ্রদ্ধানন্দ। এই আন্দোলনের প্রধান কাজ কি ছিল? মুসলমানদেরকে হিন্দু বানানোর প্রথা ছিল। যখন মুসলমান এটি জানতে পারে তখন একজন মুসলমান ছুরি দ্বারা শ্রদ্ধানন্দকে হত্যা করে। কারণ তারা যখন কোনো হিন্দুকে মুসলমান করার কাজকে আগে বাড়ান তখন হিন্দু নেতারা ক্ষেপে যান। অথচ উভয়ের দাবি হলো আমরাই স্বর্গে যাব। কিন্তু স্বর্গে কে যাচ্ছে এই আয়াতগুলি থেকে আমরা জানলাম। আবার হিন্দুরা যখন বুঝতে পারল যে গান্ধী সমঝোতার কথা বলছে এবং হিন্দুদেরকে একচেটিয়ে পক্ষ নিচ্ছে না, তখন নথুরাম কি করলো? গডসে তাকে গুলি করে দিল। তো এইগুলির থেকেই জন্ম নিয়েছে আরএসএস। আর এই হিন্দুত্ববাদ মোদি আজ মুসলমান এবং হিন্দুদের মাঝে যত ধরনের বিভেদ এবং বিচ্ছেদের রাজনীতি চালিয়ে যাচ্ছে, এমনকি সাথে বাংলাদেশকেও নিয়েছে। আর বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পক্ষ নিয়ে কাজ করছে এবং তার সাথে আবার রয়েছে বেনজির এবং আজিজ, আবার বিজিবি প্রধান সাফিনুল, আরো অনেকেই রয়েছে। তো আসুন আমরা সবাই মানুষ হিসেবে একে অপরকে বনি আদম হিসেবে শ্রদ্ধা করি, সম্মান করি, স্নেহ করি। এই শিক্ষাটি কোরআনের দেওয়া। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে ওয়ালাকাদ কাররামনা বানী আদম। বানী আদম, আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন। আবার 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে বলা হচ্ছে কুলু লিন্নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে। তো রবের ইসলামী কিংডমে মুসলিম হলে আপনি কোরআনের বিধিবিধান মেনে চলবেন। আর কোরআনের বিধিবিধানই আজ হিন্দু সমাজের ভিতরে এটি পৌঁছেছে, কিন্তু হিন্দু সমাজের কিছু লোকেরা এটি মেনে চলে, যারা অতি শিক্ষিত এবং যারা কোনো মতবিরোধে নেই, যারা আল্লাহ তাআলার আয়াতকে গোপনে ফলো করে, এমন হিন্দুদের আমিও চিনি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন মূর্তি পূজার কবল থেকে এবং মিথ্যা কথার কবল থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিই, যা 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতে বলা আছে, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। মূর্তি পূজার আবর্জনা থেকে এবং মিথ্যা কথার কবল থেকে সবসময় তোমরা নিজেদেরকে বাঁচিয়ে চলবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।